আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে এই খেলনাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার নিজের জন্য কেনা না, এগুলো আমার বাবা আমার মেয়ের জন্য পাঠিয়েছিল। তো ভাবলাম যে খুলে দেখি এগুলো ভালো আছে কিনা, কারণ এগুলো সব বাক্সর মধ্যে বন্দি ছিল এতদিন। তো আজকে খুললাম, খুলে দেখছিলাম যে কোনো কিছু ভেঙে গেল নাকি। এগুলোকে জিপসামের খেলনা বলে, আর এগুলো খুবই নরম, হালকা একটু টোকা দিলেই ভেঙে যাবে এমন একটা অবস্থা। আমার বাবা শুধু এই সাদা জিপসামের খেলনাই পাঠায়নি, আমার মেয়ের জন্য মাটির খেলনাও পাঠিয়েছে। আর মাটির খেলনার সাথে তো আমাদের সবারই আবেগের একটা জায়গা জুড়ে আছে, কারণ ছোটোবেলা আমরা সবাই, এমন কেউ নেই গ্রামে বসবাস করছি আর আমরা মাটির খেলনা নিয়ে খেলিনি। তো এই মাটির খেলনাগুলো দেখে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই। ছোটোবেলায় গ্রামে কোথাও মেলা হলে বাবার হাত ধরে চলে যেতাম মেলায়, আর সেখান থেকে অনেক অনেক পুতুল, হাঁড়ি পাতিল, মাটির চুলা এগুলো কিনে রান্নাবাটি খেলতাম। খেলনাগুলো ভেঙে গেলে আবার বাবার কাছে বায়না ধরতাম যে আমার খেলনা ভেঙে গেছে, আমার পুতুল ভেঙে গেছে, আমাকে আবার কিনে দাও। আজকাল বাচ্চারা তো ভিডিও গেম, টিভি, ফোন, রিলস, টিকটক এগুলো দেখে বড় হচ্ছে, কিন্তু আমরা তো খেলে বড় হয়েছি মাটির খেলনা, মাঠে খেলেছি। তারপরে আমরা যেমনভাবে আমাদের জীবনটাকে এনজয় করেছি, আমাদের বাচ্চারা তেমনভাবে এনজয় করে না। তো যাই হোক, এই যে আমার বাচ্চার সব খেলনা আমি সুন্দরভাবে সাজিয়ে রেখেছি, আমার ভীষণ ভালো লাগে এগুলো দেখতে। মাটির হাঁড়ি পাতিল, মাটির খেলনা, মাটির ঘোড়া, হাতি, সব কিছু। আর এখানে আমার বাবা শুধু আমার মেয়ের জন্য না, আমার জন্য কিছু কিছু জিনিস পাঠিয়েছে, যেমন গ্লাস, কাপ, বাটি, তারপরে থাল। বাবা বলে যে মাটির থালে খেলে নাকি শরীর ভালো থাকে, কারণ মাটির থাল দুটো পাঠিয়েছে, একটা আমার জন্য, একটা তার জামাইয়ের। যদিও আমার মনে হয় না যে আমার এগুলো ইউজ করা পড়বে, কারণ আমার সিরামিকের অনেক থালা বাসন আছে, যা আমি মাটির এগুলো সব সাজিয়ে রাখি সুন্দর করে। আর এগুলো বাক্সবন্দি হয়েই ছিল। আর এই জগটা অনেক কিউট না? এটাতে আমার পানি ঢেলে খাবো কি, এটা তো আমার দেখতেই ভালো লাগে, এটাকে আমি সুন্দরভাবে সাজিয়ে রাখবো। আর এই যে আমার মেয়ের সুন্দর ছোট্ট একটা চুলা, ছোট্ট একটা কড়াই, দেখতে ভালোই লাগছে। আমি জানি না আমার মেয়ে কেন এগুলো নিয়ে খেলে না। যদি আমাকে কেউ এগুলো ছোটোবেলায় গিফট করতো, আমি মনে হয় সারাদিন খাওয়া নেওয়া বাদ দিয়ে শুধু এগুলো দিয়েই খেলতাম। বিশেষ করে সাদা জিপসামের খেলনাগুলো আমার এত প্রিটি লেগেছে, এত প্রিটি লেগেছে। এগুলো আমার বাবা সাদা কালারই দিয়েছিল, বলেছিল যে তোর মেয়েকে দিস, ও জল রং করবে। আমার মেয়ে আর কোথায় জল রং করবে, সারাদিন বসে বসে ফোনে রিলস দেখবে, নয় টিভিতে কার্টুন দেখতে থাকবে। আপনারাও কি মাটির খেলনা নিয়ে ছোটোবেলায় খেলতেন? আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু মাটির খেলনা নিয়ে প্রচুর খেলতাম, আমার ভীষণ ভালো লাগতো। বিশেষ করে বউ পুতুলটা তো আমার ফেভারিট। এরকম বউ পুতুল তো গ্রামের এখনও মেলাতে ওঠে। আগে আর একটু বড় সাইজের ছিল, এখন একটু ছোটো সাইজের বানাচ্ছে। গরুটা ভীষণ কিউট না? আমি গরুটাকে লালু বলে ডাকবো, যদিও লালু না, সাদা, ধবলি বলে ডাকলেও কিন্তু বেশ মানাবে। আর এই যে ঘোড়াটা দেখে আমার দেবের একটা মুভির কথা মনে পড়ে যায়। যাই হোক, আর এই যে একটা হাতি, কালুয়া হাতি, আমার মেয়েকে কালুয়া হাতি বলে ডাকে। আর ভীষণ সুন্দর হয়েছিল প্রত্যেকটা খেলনায়, খুবই সুন্দরভাবে আমার বাবা প্যাকিং করে পাঠিয়েছে। যদি আনপ্যাক করার ভিডিও বানাতাম তাহলে আরও বেশি বড় হতো। আপনারা আমার ছোট ভিডিও দেখেন না, বড় ভিডিও কি দেখবেন? এই জন্য আমি যতটা শর্টে পেরেছি ততটা শর্টে আমি ভিডিও বানানোর চেষ্টা করেছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন। আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের জন্য এরকমই সুন্দর সুন্দর ছোট ছোট ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ সবাই।